আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে ডিয়ার রান্নাঘরে আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে। আজকে আমি ইফতারির কয়েকটা আইটেম দেখাবো। যেহেতু রোজা শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আমি যেগুলো বানাই সেগুলো একটু দেখাই সবাইকে, কারণ সবাই সবার মতো বানান, আর আমি কোন প্রসেসে বানাই ইফতারি সেটা একটু দেখালাম। প্রথমেই দেখাচ্ছি ছোলা ভুনা। কড়াইতে পেঁয়াজ, তেল, কাঁচা ঝাল, লবণ এগুলো দিয়ে একটু বাদামি রং করে ভেজে নিতে হবে। আসলে রোজা রেখে সময়ের সাথে মেনটেন করা সম্ভব হচ্ছে না, বিধায় এতদিন কোনো ভিডিও দিতে পারি নাই। পেঁয়াজের রং যখন বাদামি হয়ে আসবে, তখন সামান্য একটু পানি দিয়ে তার ভিতরে হলুদ গুঁড়া 1 চা চামচ, ঝাল গুঁড়া 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, এগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আমি আসলে মশলাগুলি হাত আন্দাজেই দিয়েছি, চামচের মাপেই হবে এগুলা, কিন্তু আমি হাত দিয়েই পরিমাণ মতো করে দিয়েছি। প্রথমে আমি ছোলাটা আসলে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। আজকে আমি 5-6 দিনের ছোলা ভুনা করে তাও ডিপে রেখে দিব, তাই একটু বেশি করে রান্না করতেছি। মশলাটা কষানো হয়ে গেলে বড় সাইজের একটা টমেটো কেটে মশলার সাথে কষিয়ে নিতে হবে। টমেটোটা যখন নরম হয়ে যাবে, মশলার সাথে তেল ছেড়ে যাবে, তখন এর ভিতরে ম্যাগি যে মশলা কিনতে পাওয়া যায় প্যাকেট, সেই মশলার প্যাকেট যার যার স্বাদ মতন, আমি এখানে 2 প্যাকেট মশলা দিয়েছি। যদি কারো মনে হয় 1 প্যাকেট দিবেন, 1 প্যাকেট দিতে পারেন, বা কারো মনে হয় বেশি দিবেন, বেশি দিতে পারেন, সমস্যা নেই। ম্যাগির এই মশলাটা দিয়ে ছোলা রান্না করলে ছোলার টেস্টটা আলাদা রকম লাগে। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব ছোলা অনুযায়ী। পানিটা যখন ফুটে উঠবে, তখন ডিপে রাখা সিদ্ধ সেই ছোলা দিয়ে দিতে হবে ওই ফুটানো পানির মধ্যে। তারপরে একটু নেড়ে চেড়ে ছোলাগুলো ঢাকুন দিয়ে ঢেকে দিতে হবে। ছোলাগুলো যখন ফুটে উঠবে, তখন আবার একবার নাড়া দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে যখন ছোলার পানি শুকিয়ে আসবে, তখন আপনি ভালো করে নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা করে নামিয়ে নেবেন। আমি জানি সবাই বাড়িতে ইফতারি বানিয়ে খান, কিন্তু আমি এইভাবে ইফতারি বানাই, তাই একটু আপনাদেরকে দেখালাম। আমার প্রসেসটা এরকম, এক একজনের
ইফতারি বানানোর প্রসেস তো এক এক রকম হয়, আমি এইভাবে বানাই, তাই সেটা আপনাদেরকে শেয়ার করলাম। আমার ছোলা ভুনা হয়ে গিয়েছে, এখন বেগুনি ভাজতেছি। তবে এখানে একটু ভুল হয়ে গেছে আমার, যে আমি বেসনের ব্যাটারটা ক্লিপটা নিতে ভুলে গেছি। সমস্যা নেই, আমি মুখে বলে দিব আপনাদের। আমি যেসব চপগুলো বানাই একবারে বেসন গুলিয়ে নেই। বেসনের ব্যাটারটা বানাতে হয় এই সিস্টেমে, আমি এইভাবে বানাই, যেভাবে সেইভাবে বলতেছি। 1 কাপ বেসন, 1 টেবিল চামচ চালের গুঁড়া, 1 চা চামচ খাবার সোডা, আর 2 চা চামচ ঝালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন আপনি এই নিয়মে যতখানি বেসন বানাবেন ততখানি সেইভাবে সেই নিয়মেই বানাতে হবে। 2 কাপ বেসন নিলে 2 কাপ বেসন নিলে 2 টেবিল চামচ চালের গুঁড়া, আনুষঙ্গিক যেরকম মানে সব কিছু ডাবল নিতে হবে, কিন্তু আমি 1 কাপের মাপ আপনাদেরকে বলে দিলাম। লবণ স্বাদ মতো। প্রথমে বেসনের ব্যাটারগুলো সব একসাথে মিশিয়ে আপনার অল্প পানি দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে ঘন ঘন করে। তারপর যখন আপনি তেলে ভাজতে যাবেন চপগুলো, তখন আপনি ব্যাটারটা সেইভাবে তৈরি করে নেবেন, যেন বেশি ঘনও না হয়, যেন বেশি পাতলাও না হয়। আমি সেইভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আমার ছোলা ভুনা হয়ে গেল, বেগুনি ভাজা হয়ে গেল, এবার আমি ডিমের চপ বানাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, ডিমের চপ যখন বানাবেন ডিমের সাদা অংশ একটা ছুরি দিয়ে একটু কেটে নেবেন, তা না হলে আপনার ডিম বেসনে যখন তেলের উপরে ছাড়বেন ডিম কিন্তু ফুটে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য বলে দিলাম। ঠিক এইভাবে কেউ যদি ঝাল বেসনের ব্যাটারে ভাজতে চান, কাঁচা ঝাল যেটা, ঝালও ওরকমভাবে আপনার একটু চাকু দিয়ে হালকা ফেড়ে নিতে হবে, যাতে বেসন দিয়ে তেলের উপরে দিলে ফুটে না ওঠে। আমার ডিমের চপ হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। বেশি কড়া করার দরকার নেই, লাল রং হলেই উঠিয়ে নেওয়া ভালো, সেটা খেতে ভালো লাগে। এবার বানাবো ফুলকপির চপ। ফুলকপি বেসনের ব্যাটারে দিয়ে ওরকম এক এক করে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, বেশি কড়া করা যাবে না। আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। সবাই রান্না করতে পারে, কিন্তু সবার রান্নার প্রসেসটা তো একরকম হয় না। আমারটা যেরকম আমি করি সেরকমই আপনাদেরকে দেখাই, কিন্তু এভাবে একবার সব বানিয়ে খেয়ে দেখুন, প্লিজ একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন এইভাবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। এখন আমি বানাবো টমেটোর চপ। টমেটো এভাবে বেসনের ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে খেয়ে দেখবেন, ইফতারির সময় মুখে একটা আলাদা রুচি ফিরে আসবে।
আজকে পেঁয়াজিটা দেখানো হয়নি, পেঁয়াজিটা আমার অন্য একটা আলাদা ভিডিওতে আছে, যদি কারো দেখতে ইচ্ছা করে ওই ভিডিওতে দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি ছোলা ভুনা, ডিমের চপ, বেগুনের চপ, টমেটোর চপ, ফুলকপির চপ এগুলো দেখিয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ।